আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করব, কোথায় থেকে শুরু করব, অনেকে জিজ্ঞেস করেন। এটা হয়তো যারা নতুন তারাই বেশিরভাগ জিজ্ঞেস করেন, আর যারা নিয়মিত চাকরি পরীক্ষা দেন তারা তো এগুলা জানেন। তো তাদের জন্যই বলতেছি, সেটা হচ্ছে প্রথমত আমার অভিজ্ঞতার আলোকে বলি। আপনি চাকরির পরীক্ষায় বসলে প্রথমত ইনশাল্লাহ যার যে ধর্ম মতে, আমরা মুসলমান, দুরূদ শরীফ পড়বেন, দোয়া যতটুকু পারেন, বিশেষ করে দুরূদ শরীফটা পড়বেন যদি পারেন, এবং পারা উচিত মুসলমান হিসেবে। দেখবেন মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং একটা প্রশান্তি কাজ করবে। ভিতরে যে একটা ভয় থাকে, দোগদোগানি, ওইটা কমে যাবে। ঠিক আছে, যতটুকু পারেন পড়ার চেষ্টা করবেন, দেন প্রশ্নটা হাতে নেবেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক। শুরু করবেন কি দিয়ে? সাধারণ জ্ঞান দিয়ে। কেন? সাধারণ জ্ঞান তুলনামূলকভাবে একটু সহজ হয়। ঠিক আছে, একেবারে সহজের কথা আমি বলতেছি না, কিন্তু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের সাথে তুলনা করলে কিছুটা কম হয়। কেন? প্রথম খেলতে হবে T20 গতিতে। মানে এটা আমি নিয়মিত এই কথাগুলো বলি, এর আগেও বোধহয় বলছি একদিন, যে প্রথমে এমন কিছু আনসার করতে হবে যেগুলো এক দেখাই আপনার মানে অ্যান্সার করতে পারেন। মানে ভেবে চিনতে এরকম না যে আমি দেখলে এটা আনসার কোনটা, আমাকে ওই 4টা অপশন দেখে চিন্তা করতে হয় না। এরকম যত কিছু আছে এইগুলো মানে দ্রুত অ্যান্সার করবেন। এটা হচ্ছে T20 গতিতে। ঠিক আছে, আর যেগুলো মনে করেন যে একটু ভাবলে পারবেন, সেটা মানে একটা নির্দিষ্ট একটা চিহ্ন আপনি নিজে নিজে আবিষ্কার করবেন, গুলবৃত্ত হতে পারে, যে কিছু হতে পারে, সেটা এভাবে দাগ দিয়ে চলে যাবেন। তাহলে T20 গতিতে দেখবেন কতগুলো আপনি অ্যান্সার করতে পারতেছেন। তাহলে সাধারণ জ্ঞান গেল। তারপর বাংলায় আসবেন। বাংলাও তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রে সহজ, আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রামাটিক্যাল অনেক কঠিন আছে, কিন্তু তারপরেও আপনি যদি ম্যাথের গণিতের কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিছুটা হলেও সহজ। তাহলে বাংলার ক্ষেত্রে এরকম এক দেখাই যা দেখতে পারেন, যা পারেন, ঠিক এইভাবে তারপর গণিতে যাবেন অথবা ইংরেজিতে যাবেন। গণিতে পড়ে যাবেন, গণিতে সময় বেশি লাগে। অনেকে ভুল করে যে ভাই গণিতে যেহেতু সময় বেশি লাগে আমি গণিতটা অ্যান্সার আগে করব তারপর অন্য। দেখেন ভাই, এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার সিস্টেমের কথা বলতেছি। এমসিকিউ পরীক্ষা আপনি কোন সাবজেক্টে কয়টা আনসার করছেন এটা বিষয় নয়, সামগ্রিকটা কাউন্ট হবে। সুতরাং আপনি যদি ম্যাথে নাও টাচ করেন কিন্তু সামগ্রিক মার্ক আপনার বেশি হয় তাহলে হবে। এখন দেখা গেল আপনি ম্যাথ প্রথমে ধরতে গিয়ে আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলছেন। ঠিক আছে, পরে দেখা গেল আপনি অনেক কিছু পারেন কিন্তু সময় আপনার নেই। তাহলে গণিত কখনই প্রথম ধরা যাবে না, এটা একদম শেষে। তারপর যেটা বললাম, শেষে গণিত ধরলেন, ইংরেজির পরে তারপরে আসবেন যেগুলো একটু চিন্তা করলে 10 সেকেন্ড 20 সেকেন্ড চিন্তা করলে আপনি অ্যান্সার করতে পারেন, সেটা শেষ করবেন। আর থার্ড একেবারে যেটা, যে 3 নম্বরে যেভাবে দেখাবেন, সেটা হচ্ছে যে একেবারে রিস্ক নেওয়া। মানে T20 গতিতে তো খেললেন, তারপরেও খেললেন, এই স্টেজে এসা, এই যে অনেক ক্ষেত্রে আমরা ওই মাইনাস নাম্বারটা কিন্তু এই স্টেজে এসে বাড়াই ফেলি। যে 4টা অপশনে একটা সম্পর্কে আপনার আইডিয়া নেই, তেমন কিছু করবেন না, কারণ মাইনাস নাম্বারে আমাদেরকে শেষ করে ফেলে। সুতরাং এইটা করা যাবে না। যেইটা যে নিশ্চিত থাকবেন ও যে 4টার মধ্যে 2টা কখনই হবে না, বাকি 2টা হবে। এইরকম কিছু প্রশ্ন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। এটা যারা খুব বেশি পড়াশোনা করে দেখবেন তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে, আর যাদের পড়াশোনা কম তারা ওই 4টা অপশন একরকম মনে হয়। তো সুতরাং দুটো অপশন যখন দেখবেন যে এই দুটোর মধ্যে একটা হবে, এই ক্ষেত্রে আপনি রিস্ক নেবেন। ঠিক আছে, দুটো অপশনের ক্ষেত্রে যখন এরকম হবে তখন কিছু লাস্টের দিকে, ততক্ষণ আপনার হাতে সময় কমে যাবে, দেখবেন প্রায় শেষের দিকে চলে আসছে। তো সেই পর্যায়ে এসে এই রিস্কটা নিতে পারেন। দুটো মনে রাখবেন, 4টা যদি একেবারে আপনার কাছে আননোন মনে হয় কখনই যাবেন না, তাহলে আপনার ওই যে কষ্ট করে যে কয়টা আনসার করছেন সঠিক ওইটাই চলে যাবে। এটাই আমরা সব সময় ভুলটা করি। তাহলে রিস্ক নেবেন দুটোর ক্ষেত্রে, এই হলো বিষয়। এইভাবে যদি কিছু বিষয় ফলো করেন তাহলে আমার মনে হয় সামগ্রিক পরীক্ষাটা ভালো হবে। কনফিডেন্সটা সবসময় ধরে রাখবেন, মনে রাখবেন যে এই হলে আপনার থেকে ভালো কেউ পরীক্ষা দিচ্ছে না, এটা কাজে আসে। যদি মনে করেন না আমি পারতেছি না, নার্ভাস হয়ে যান, তাহলে সব শেষ। কারণ এই 1 ঘন্টার সময় দিয়ে কিভাবে চলে যায় আপনি টেরও পাবেন না। ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে অনেকের এটা সূচিবায়ু রোগের মতন, যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার বলে বৃত্ত ভরাট করি, এটা বারবার দেখে বারবার করে, এটা বারবার করবেন না। এটার গুরুত্ব অনেক, ঠিক আছে, ভুল করলে সবই শেষ, কিন্তু অতিমাত্রায় অনেক সময় দিয়ে ফেলি। যদিও এটার জন্য আলাদা সময় দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু তারপর অনেকেই দেখেছি একটু পরপরই চেক করে, একটু পরপরই ঘুরে ঘুরে আসে যে আমার হলো কিনা। এটা করবেন না। তো এই ছোট ছোট বিষয় ছিল, ওগুলো একটু খেয়াল করলে আমার মনে হয় ভালো পরীক্ষা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।